আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি আটরশি বিশ্ব জাকির মঞ্জিল। তাহলে আপনারা আসেন আমাদের সাথে একটু ঘুরে দেখি। আমরা আছি আটরশি বিশ্ব জাকির মঞ্জিলে। চলেন আমরা একজন তার ভক্তের সাথে কথা বলবো। দাদা ভালো আছেন? আছি, ভালো আছি। দাদা আপনার নামটা কি জানো? আমার নাম সুজিত কুমার চক্রবর্তী নীলফামারী। আমি এই বিশ্ব জাকের মঞ্জিলে 1983 সালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে হুজুর পাককে আমি দর্শন করার সুযোগ হয়েছিল এবং আটরশির দরবার শরীফে ঘুরে গেছি। তখন এখানে রাস্তাঘাট অনেক খারাপ ছিল। তারপরে আমি দীর্ঘদিন লেখাপড়া এবং সাংসারিক এসে আসতে পারি। 2004-5 সাল থেকে আমি নিয়মিত এখানে যাতায়াত করি এবং ওরসে এসে হাজিরা দেই এবং আমাদের সনাতনী ক্যাম্পে আমাদের কিছু দায়িত্ব থাকে। আপনারা সনাতনী ধর্মের? আমরা সনাতনী ধর্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সনাতনী ধর্মের এবং আমরা এখানে অনেক সনাতনী ভাই বোনরা আসে, হাজার হাজার লক্ষ লক্ষ হয়। তাদের সাথে আমরা উঠা বসা করি, তাদের এখানে আসে, বাবার এখানে দয়া ভিক্ষা তারা পায়, চায় এবং তাদের বিভিন্ন রকম সমস্যা থাকে। সেই সমস্যার কারণে তারা এখানে এসে মানাছেরা করে, মানত করে এবং সেটা করে তারা লাভবান হয়, মুক্তি পায়, তাদের উপকৃত হয় এবং আমি সেই সঙ্গে তাদের তাদের বিভিন্ন রকম সহযোগিতা করে থাকি। তারা বিভিন্নভাবে আসে, তাদের মানত, খেদমত, নজরানা, প্রণামী, আমরা বলে প্রণামী বা দক্ষিণা, বাবার এখানে আসে যারা নজরানা দিতে চায়, বিভিন্ন ভাবে তাদেরকে আমরা রাস্তাটা দেখিয়ে দিই, সনাতনী ভাইরা কোথায় কিভাবে দিবে। আমাদের আলাদা হিন্দু ক্যাম্প আছে। ভাইজান আমাদের পরম পূজনীয় মেয়ে ভাইজান মজাদ্দিদি মহোদয় সাহেব উনি আমাদেরকে আলাদা জায়গা দিয়েছেন। আমাদের ক্যাম্প আছে, এটা খাজা বাবা থাকতেই আমাদেরকে দিয়েছিলেন। আমাদের শান্তিবাবু নামে একজন দায়িত্বশীল একজন শান্তিবাবু ছিলেন, উনি আমাদেরকে দেখাশোনা করতেন। উনি যখন পরলোক গমন করেন, পরবর্তীতে যারা দায়িত্ব প্রাণ তারা এটা দেখাশোনা করেন। পরবর্তীতে এইভাবে চলে আসতেছে এবং এটা একটা খুব আধ্যাত্মিক একটা প্ল্যাটফর্মের জায়গা। এখানে তো সবাই আসে। আচ্ছা দাদা, আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলেন। এই 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 জায়গাটা একটা জিনিস ভালো লাগছে যে আপনার এই জায়গাটার প্রতি মানে বেশি মুগ্ধ হয়ে গেছেন আপনি। আপনার আসতেই হবে। আপনি একটু আগে বলছিলেন প্রতি বছর আসেন আর কি। প্রতি বছর আসে। আমার এখানে মুগ্ধ হওয়ার কারণ হচ্ছে যে এখানে মানুষের মিলন মেলা, লক্ষ লক্ষ মানুষের আগম হয়, মানুষের যে ভালোবাসা, হৃদ্যতা এবং এখানে যে খাজা বাবার যে প্রেমটা। আমি আজকে শুনলাম যে অনেক হিন্দু সনাতনী ভাইরা বাসে করে ভারত থেকে আসছে, তাদের ভিসা করাচ্ছিল এবং মুসলিম ভাইরাও আসতেছে। বাবার প্রেমে, খাজা বাবার প্রেমে, খাজা বাবার আকর্ষণে আমরা সবাই আসি এবং খাজা বাবার আধ্যাত্মিক উত্তরসূরি আমাদের মিয়া বাজার মহোদয়, উনি আমাদেরকে সেইভাবেই দেখাশোনা করেন। আমাদের সেই হিন্দু সনাতনীদের উনি টেক কেয়ার করেন, এটা আমাদের খুবই ভালো লাগে এবং আমাদেরকে যে আদর স্নেহটা করেন এটা আমরা অত্যন্ত মানে বলবার মতো নয়। আর যারা জাকির ভাই আছেন, মুসলিম ভাই আছেন, তারা তো আদর পাবেই, ভাই তো ভাইয়ের কাছে আদর পাবে, কিন্তু তারপরেও যে আমরা যে আদরটা পাই, যে ভালোবাসাটা পাই, এটা আমরা কোনো কিছু কখনোই ভুলতে পারি না এবং ওই আকর্ষণে আমরা এখানে আসি এবং ওই ভালোবাসার টানে আসি এবং আমাদের জন্য আলাদা ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে, ওনাদের ব্যবস্থা আলাদা আছে। অনেকে বলে যেখানে লক্ষ লক্ষ গরু ছাগল মানুষ দেয়, কিন্তু আমরা তো এখানে গরু খাই না, এখানে তো আমরা ছাগল খাই না, আমাদের জন্য নিরামিষের ব্যবস্থা আছে। আর এই ধরনের কোনো নিয়ম নাই, এখানে মানব প্রেমের একটা খেলা এবং এটা আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান। এখানে ওই ধরনের মানে মানে কি বলবো, প্রেম ভালোবাসা ছাড়া এখানে অন্য কোনো কিছু আমরা দেখি না, পাই না এবং ভবিষ্যতে এটা আমরা পাবো না। এই বিশ্বাসটুকু নেই, খাজা বাবার চরণে আমরা আসি। খাজা বাবার। আচ্ছা দাদা ভাই, এখন যে আমাদের পীর আছে এই জায়গার, তার নামটা যদি আপনি একটু বলতেন। আমাদের বর্তমানে এই বিশ্ব জাকির মঞ্জিলে আমাদের পরম পূজনীয় মিয়া ভাইজান মহোদয় মহোদয়ী সাহেব আছেন। উনি আমাদের আধ্যাত্মিক প্রতিনিধি হিসাবে বাবার স্থলাভিষিক্ত হয়ে উনি আমাদেরকে দেখাশোনা করতেছেন, উনি এই দায়িত্বে আছেন আর কি। তার সাথে কি আপনার কখনো দর্শন হয়েছে? হ্যাঁ, আমি তার দর্শন পেয়েছি। এবার আমার বিশ্ব ওরস শরীফের দাওয়াতনামাটা উনি ভাইজান আমার মাথার পরে এইভাবে স্পর্শ করে দিয়েছে। আমি এতে অনেক খুশি, ধন্য। ওনার দর্শন আমি পেয়েছি আর ওনার দর্শন পেলে ওনার দর্শনের যে হাসিটা, এটা আমি ভুলতে পারবো না। আর ওনার এই হাসি আর এই মানে এটা ভোলার মতো না। মানে এটা যে কি একটা মানে মানে কি একটা অনুভূতির বিষয়, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, এটা অনুভূতি ছাড়া। অনেক অনেক ধন্যবাদ ভাই, কিন্তু সনাতনী ধর্মের আমার ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই আপনিও ভালো থাকবেন, আপনাকেও শুভকামনা থাকলো এবং